হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে কিন্তু একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে। কি বানিয়েছে? এটা কি? এটা কি ক্রিস? এটা কি খাচ্ছ তুমি? কোনটা? ওটা? এই যে দিয়েছে তো, দিদান দিয়েছে তো তোমাকে। এটা কি বাবা? ও, এটা কি বলো? কি বাবা এটা? তালের বড়া? কি এটা? হ্যাঁ, তালের বড়া। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে কিন্তু একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে, যদিও এটা তোমরা আগামীকাল দেখবে, আগামীকাল পোস্ট করবো। তো অনেক দিন বাদে আর কি এলাম। আমার একটু শরীরটাও খারাপ ছিল। এর আগে একটা ব্লগে তো তোমরা দেখেছোই, লাস্ট ব্লগটা, যে ক্রিসেরও শরীর খারাপ হয়েছিল, আমারও শরীর খারাপ হয়েছিল একই সাথে। তো আজকে অনেক দিন বাদে এলাম। আজকেও আমি আর কি মার কাছে আছি। এসছি গতকাল রাতে, একটা নিমন্ত্রণ আছে, তো সেটা অ্যাটেন্ড করতে যাব অনেকটাই দূরে, হাওড়ায়। তো সেই জন্য কৃষকে তো নিয়ে যেতে পারবো না, তো ওই জন্য আর কি ওকে মার কাছে রেখে, মার ভাইয়ের কাছে রেখে তারপরে আর কি যাবো আমি আর হাজব্যান্ড। তো সেই জন্য আর কি এখানে আছি। আজকে অনেক কিছু কাজ আছে। ওকে চুল কাটাতে নিয়ে যাব, নিচে একটু পার্লারে যাব, আর সামনে তো পুজো আসছে, সবাই নিশ্চয়ই খুব প্রস্তুতি নিচ্ছ। আর কার কটা কি জামা হলো, হলো, সবাই একটু কমেন্ট করে জানিও। এখন তো এমন একটা স্টেজে আমি যাচ্ছি এই সিচুয়েশনটায়, মানে করছি না যে তা বলবো না, কিন্তু সেই যে আনন্দ, সেই জিনিসটা যেন আর সেই ফিল করতে পারছি না। পুজো সব কিছু, এটা আগে যেরকম ছোট ছিলাম সবাই বন্ধুদেরকে জিজ্ঞাসা করো কটা জামা হলো, এই হলো। তো এখন যেমন ছেলেকে নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছি, মানে ছেলের কটা জামা হলো, অজান্তেই যেন যখন বাড়ির লোক ফোনে বা ভিডিও কলে আসে বলি জিজ্ঞাসা করো মা, ওকে জিজ্ঞাসা করো, বা কাকুনি ওকে জিজ্ঞাসা করো ওর কটা জামা হয়েছে, ওর কটা জামা হয়েছে। মানে ওর মধ্যে থেকে যেন আমি আমার সেই ছোটোবেলার আনন্দটা আবার ফিল করি। আর লাস্ট 2 বছর ধরে, মানে আমার ছেলের এখন 2 বছর 4 মাস, 2 বছর 5 মাস, সরি। তো মানে 2 বছর ধরেই দেখছি যে সে, আমি লাস্ট মোমেন্টে যেন আমি কেনাকাটা শুরু করছি, সেই যে একটা আগে থেকে প্রস্তুতি সেটা হয় না, বরঞ্চ জন্মদিন উপলক্ষে যেন সে বেশি আমি প্রস্তুতি নিই। আমার একটু সাজগোজ, এই যাই হোক, একটা ভালো জন্মদিনের ফটো থাকবেই থাকে। পুজোতে সেই এক্সাইটমেন্টটা যেন কোথাও একটু ধীমু হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন আমি তো মানে অফিস, বাচ্চা, সংসার সব কিছু নিয়ে চলছি একসাথে, সাথে একটু সময় পেলে তোমাদের সাথে এই ব্লগিং করে একটা নতুন আনন্দের জায়গা খুঁজে পেয়েছি। তো অনেকে আমাকে খুব ভালোবাসা দাও, এখন তো একটু একটু করেও মানে আমার অনেক বন্ধু সংখ্যাও বাড়ছে, তো সেগুলো দেখে আমার খুব ভালো লাগে, আনন্দ হয়। আর এই যে এগুলো যে আমি একসাথে সবটা ব্যালেন্স করছি, এটা কিন্তু শুধুমাত্র ফ্যামিলি সাপোর্টের জন্য। আজকে যেমন বাপের বাড়ির তরফ থেকেও খুব সুন্দর সাপোর্ট পাই, শ্বশুর বাড়ির তরফ থেকেও খুব সুন্দর সাপোর্ট পাই, আর সেই সাপোর্টটা পাচ্ছি বলে হাজব্যান্ডের তো কোনো তুলনাই নেই, অলওয়েজ গিভিং মি দ্য সাপোর্ট। তো সেই জন্য মানে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে চলছি। তাই ব্লগিংটা খুব একটা যে ডেলি বেসিসে তোমাদের সাথে হয় তা নয়, কারণ সম্ভব হয়ে ওঠে না অফিস করে। কারণ যারা ব্লগ বানাও, অ্যাকচুয়াল ব্লগার, তারা তো খুব ভালো করেই জানে যে এই ভিডিও করো, এডিটিং করো, কাট, মানে একটা অনেক ঝামেলার কাজ, সেটা সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্য আর কি
আজকে আবার একটা নিমন্ত্রণে যাব, নিমন্ত্রণ বাড়িতে। আগের রোববার আমার ডিউটি ছিল, তার আগের রোববার একটা নিমন্ত্রণে গেছিলাম, আবার আজকে যাব। তো এই মানে কোনো একটা নিমন্ত্রণ পেলে আমার একটু আনন্দ হয়, একটু আবার সেজে গুজে যাব। বাড়িতে তো যে অবস্থায় থাকি, অফিসে গিয়ে যখন নিজে রেডি হই তখন নিজেই আয়নায় দেখে খানিকক্ষণ ভাবি যে এটাই কি আমি। তো এখন যাই হোক, একটা স্টেজ যাবে যখন কিনা আমি ওকেই এখন টাইম দেবো, কারণ একটা সময় কিন্তু আবার আসবে যখন ওর একটা প্রাইভেসি লাগবে, তখন কিন্তু আর আমি সেই ছোট্ট ক্রিসের মতো করে আর পাবো না। তো এই জায়গাগুলো ভাবি যখন, তখন মনে হয় যে না, যতক্ষণ পারছি এখন ওর সাথে সুন্দর করে ভালো করে সময় কাটিয়ে নিই। তারপরে তো একটা সময় আসবে যখন ও বড় হবে, ওর একটা প্রাইভেসি তৈরি হবে, তখন কিন্তু আর ও মা করবে না। তো যাই হোক, তোমরা আশা করি যারা আমার এই ভিডিওটা দেখছো, সবাই যেখান থেকেই দেখছো, সবাই ভালো আছো, ভালো থাকো। আর সবাই পুজোর প্রস্তুতি নাও, কে কিরম পুজোর প্রস্তুতি নিচ্ছে সেটাও একটুখানি শেয়ার করো, আমিও কিছু আইডিয়া নিতে চাই। এখন তো মানে গিয়ে কেনা তো ভুলেই গেছি, অনলাইনই কিনি। তো যার জন্য এই কি অনলাইনে কি এখন নতুন ফ্যাশন ট্রেন্ড, এগুলো একটা সময় ছিল, মানে এবছর ফ্যাশনই কি যাচ্ছে, পুজোর স্পেশাল ট্রেন্ড কি, তারপরে চুলের জন্য একটা টাইম, স্ট্রেটনিং করো, নয় ন্যানোপ্লাস্টিক করো, এগুলো একটা ছিল, আর নেল পলিশ এইসব। আর এখন তো দেখো, ছেলেকে যদিও আমি স্পুনে খাওয়াই, হাত দিয়ে খাওয়াই না, শুধুমাত্র এই কারণে যে যদি ভালো প্রপারলি আমার হ্যান্ড ওয়াশটা না হয়ে থাকে সেই জন্যে। তো মানে এখন হাতে নেল পলিশও পরা হয় না, মাঝে মধ্যে দোকানে যাই, কিনি না যে বলবো না, এই যে দেখো তার নমুনা, মানে ওটা রিমুভার দিয়ে তোলার সময় পাইনি, সেই যে একটু ট্রাই করেছিলাম ওই রয়েছে। তো এইভাবেই চলছে। আর তোমাদের ভালোবাসাতে আপাতত দিনটাও মানে আমার সময়টাও ভালোই যাচ্ছে, আস্তে আস্তে একটু করে বন্ধু হচ্ছে, তোমাদের সাথে আসছি। তোমরাও একটুখানি কমেন্ট করে জানিও যে আমার ব্লগ কেমন লাগছে, ভালো লাগছে কিনা। আর যদি কোনো রকম কিছু চেঞ্জ করতে হয়, এডিট করতে হয়, তাহলে অবশ্যই জানিও, তাহলে আমিও নিজেকে একটু ইমপ্রুভ করতে পারবো, তোমাদের সামনে আরও ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো। তো চলো টাটা, মার কাছে এসছি, একটু আনন্দের সঙ্গে দিনটা কাটাচ্ছি আর কি। কালকেও আমার অফিস ছুটি আছে, কালকে হয়তো বাড়ি চলে যাব, কালকে আবার একটা ব্লগ বানাবো। তো চলো টাটা। আজকে ছেলের দিদানের কাছে আবদার ম্যাগি খাবে, তো অজ্ঞতা ম্যাগি তো বানাতেই হবে, ফটাফট অনলাইনে অর্ডার করে দিলাম মিলেটের নুডলস। তো এই নুডলসটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো, তোমরা কিন্তু ট্রাই করে যারা বাচ্চাদের, দেখো নো ময়দা, আর এটা কিন্তু মিলেটের নুডলস। কি অবস্থা দেখো। তুমি কি খাবে? এটা কি ব্রেকফাস্ট? এটা কি? হ্যাঁ ম্যাগি তো জানি, কিন্তু এটা কিসে খাচ্ছ? মানে এটাকে কি বলে? হ্যাঁ ব্রেকফাস্ট? তাহলে তুমি ম্যাগি খাবে ব্রেকফাস্টে? আস্তে, গরম দাঁড়াও। গরম, হ্যাঁ গরম তো বাবা। ওয়াটার বোতলটা সোজা করে রাখো, জল পড়বে। হ্যাঁ একটু ঠান্ডা হোক তারপরে খাও। তুমি সকালবেলা ওম চ্যান্টিং করেছো? হ্যাঁ তুমি সকালে ওম চ্যান্টিং করেছো? মামের গলাটার অবস্থা দেখ কি হয়েছে। ঠান্ডা হোক তারপর খাবে। হ্যাঁ ঠান্ডা, তাহলে খাও, যদি ঠান্ডা হয়ে যায় খেয়ে নাও আস্তে। আমি কি বলেছি, ঘুরিয়ে খেতে বলেছি না? আস্তে আস্তে খাও। তাহলে বললাম না গরম,
তোমাকে ব্রেকফাস্ট আজকে কে খাই দিচ্ছে? মামা ব্রেকফাস্ট খাই দিচ্ছে। ও কি ভালো। ম্যাগি, বাহ। হ্যাঁ খাও, এর ওইটুকুকে ছেড়ে দাও, একা একা খা। খাবে একা একা? খাবে না মামা খাই দেবে? বাহ 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 বাহ। আজকে তাহলে ব্রেকফাস্টটা কিন্তু হেভি হলো। এই এটা বলে ইনস্টিং, ন্যাচারাল ইনস্টিং। সস, ওই চকলেট সসটা দিয়ে ওরকম করে ছাড়বে লাস্টে 10টাকে। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। সবার ব্রেকফাস্ট হচ্ছে এখন। মামা বাড়িতে এসে যত আবদার, তাই না? কি খাচ্ছ তুমি? হ্যাঁ কি খাচ্ছ? পাউরুটি। তুমি কোনদিন খেয়েছো পাউরুটি? হ্যাঁ ভালো লাগছে। কি দিয়ে খাচ্ছ পাউরুটি? চিনি দিয়ে খাও। মামা বাড়িতে এসে যত আবদার উল্টো পাল্টা। তুমি চুল কাটতে? বাবা এইটা কি বাবা? দেখ এখানে, এদিকে আয়, এদিকে এসো। এখানে নাবো, আস্তে আস্তে নাবো, ধরে ধরে। তুমি কি স্কুটারে করে যাবে দাদানে? বাইকে করে যাবে? এটা কি রে? হ্যাঁ গাছ, ট্রি বলো, ট্রি। আচ্ছা এটা কি কালার? উইচ কালার? হ্যাঁ গ্রিন কালার। ওয়াও। তুমি কোথায় বসবে? হ্যাঁ আমরা দাদানের স্কুটারে যাব। দাদানের স্কুটারে চলো, চলে এসো। কি আছে? কি মাম্মামের হাতে? কি? হ্যাঁ মাম্মামের হাতে এটা কি? যা পড়ে গেল, ক্রিস পড়ে গেল। আমাকে দাও। বলো কি? বলো কি কে খাবে? কোনটা কে খাবে? হ্যাঁ এটা কি? আজকে দুপুরের লাঞ্চ জমে যাবে। মা ইলিশ মাছ ভাজার তেল দাও। এবার ফাইনালি রেডি হয়ে গেছি, সাজগোজ করে কমপ্লিট পুরো। এরপরে আমরা বেরোবো, হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আজকে খুব সেজে গুজেই আর কি একটু যাচ্ছি। প্লিজ থাকবে মায়ের কাছে। সেজে গুজে যাচ্ছি নিমন্ত্রণ খেতে। একটা ইনভিটেশন আছে আজকে, একটা রাইস সেরিমনি। তো ছেলেকে মায়ের কাছে রেখে আমি আর ও দুজন মিলে এখন যাচ্ছি। অনেকটাই দূর, সেই জন্য আরো ফুচকাটাকে নিলাম না, সেই হাওড়ায়। তো সেই জন্যে কি আমরা দুজনেই যাচ্ছি। রাতের বেলা তো লাইটিং, এই জিনিসগুলো তো সুন্দর লাগে দেখতে। আমি লাইফে ফার্স্ট টাইম মানে সাপ দেখছি। আমরা পৌঁছে গেছি আদ্বিকার রাইস সেরিমনিতে। তো খুব সুন্দর করে সাজিয়েছে ওরা এখানে।
এই যে এইদিকে মনে হয় সাজিয়েছে। সবারই একটাই প্রশ্ন, আমিও এটাই বলতে বলতে আসছিলাম। এটা এটা তোমার স্যারও বললো আমায়, ওর তো বেশিক্ষণ লাগবে না। সুন্দর সাজিয়েছে না? আমরা এখন নিমন্ত্রণ খেয়ে ফিরে যাচ্ছি, তো অনেকটাই রাত হয়েছে বুঝতেই পারছো। আর এখন এখান থেকে যেতে, মার বাড়ি যেতেই অনেকটা সময় লেগে যাবে, তারপর সেখান থেকে আবার শ্বশুর বাড়ি ফিরবো। যাই হোক, অনুষ্ঠান বাড়ি খুবই ভালো, সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল, খাওয়া দাওয়াও যেমন সুন্দর ছিল, আর আদ্বিকা তো খুবই সুন্দর, খুবই মিষ্টি। তো চলো, টাটা, গুড নাইট। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কারণ অনেকটাই রাত হয়ে যাবে। তো এরপরে ছেলেকে নিয়ে আবার বাড়ি ফিরতে হবে। তো সবাই তোমরা ভালো থেকো, চলো টাটা, গুড নাইট।